শেষ জামানার মানুষ যারা আমরা শেষ জামানায় বাস করছি, তাদের জন্য ক্ষতি সবচেয়ে বেশি অপেক্ষা করছে। কিরকম? আমাদের চতুর্দিকে ফিতনা, আপনার ধর্মের মধ্যে ফিতনা, পরিবারে ফিতনা। আল্লাহ পাক বলছেন, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। চতুর্দিকে ফিতনা, আপনি দেখবেন, চোখ কান খোলা রেখে দেখেন, চতুর্দিকে ফিতনা। তো শেষ জামানার মানুষ আমরা যারা আছি, এদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। ওয়াল আসরি, সময়ের কসম। মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত, আপনার জন্য আমি সহজ করে দিয়েছি। মানুষ দুইভাবে ক্ষতির মধ্যে আছে। কয়ভাবে? দুইভাবে। এক, ইহকালে মানুষ ক্ষতির মধ্যে আছে, আর দুই, পরকালে মানুষ ক্ষতির মধ্যে আছে। ইহকালে কেমন ক্ষতির মধ্যে আছে? একটা আয়াত শোনেন, সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। এগুলো কি? মানুষের। আল্লাহ পাক বলছেন, জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। সুদভিত্তিক অর্থনীতি, এটার জন্য কে দায়ী? যার কারণে গরিবরা গরিব হচ্ছে, ধনীরা ধনী হচ্ছে, কে দায়ী? জিনজাতি। পরিবারে যে ফাসাদ করেছে, পরকিয়া, আপনার বেশি বেশি জেনা, ব্যভিচার, যুব সমাজের সমস্যা, যে মাদক, এই যে টিকটক, এই যে পাবজি, এই যে আপনার ছিনতাই, কিশোর গ্যাং, এগুলোর জন্য কারা দায়ী? জিনজাতি না গরু ছাগল? বলছি, যত সমস্যা দেখবেন, পারিবারিক বলেন, সোশ্যাল বলেন, যুবকদের সমস্যা বলেন, ভৌগোলিক সমস্যা বলেন, প্রতিটা প্রবলেমসের পিছনে কিন্তু মানুষ কাজ করছে। কারা কাজ করছে? এটা আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটা দুনিয়ার ক্ষতি।